আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে সকালে রান্নাবাড়া করলাম। আলু ভর্তা, পটল ভর্তা, ভাত রান্না করলাম, ভাত বসিয়ে দিয়েছি। এখন ভাত হোক, আমি ফ্রিজ থেকে খাসির মাংসটা নামিয়ে রাখলাম। নামিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই, প্রায় নরম হয়ে গেছে। মা আসবে একটু পরে, আমার শাশুড়ি আম্মা। আসার পর উনি রান্না করবে। তো মশলা টশলা আমি সব বের করে কাটাকুটি করে দিয়েছি, সেগুলো অবশ্য ভিডিও করা হয়নি। তো আমি এখন যাব মার রুমে। মার রুমে গিয়ে একটু কাজ আছে। মা একটু বাইরে হাঁটতে গিয়েছে, উনি সকালবেলা একটু হাঁটাহাঁটি করেন। তারপর আমি এখন মার রুমে যাব। গিয়ে মার রুমের বিছানাটা চেঞ্জ করতে হবে, বিছানাটা খুব ময়লা হয়েছে। বিছানাটা পরিষ্কার করে নিব। তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেগুলো হচ্ছে আমাদের গাছের আম। আরো অনেক আম পেড়েছিল, আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে, পাড়া প্রতিবেশীদেরকেও দেওয়া হয়েছে। এগুলো আছে, এগুলো অল্প অল্প করে পাকবে আর আমরা খাবো। আপনাদের সবাইকে আম খাওয়ার দাওয়াত দিলাম। আপনারা আমাদের বাসায় আসবেন, আমাদের গাছের আম পেড়ে খাওয়াবো আপনাদের। এই যে আমগুলো এখনো পাকেনি, কাঁচা আম আছে। পাকতে অবশ্য একটু লেট হয় এই আমগুলো। তারপরে এখন মা যাচ্ছে। মা এখন গোশতটা কাটাকুটি করে নিচ্ছে, আমি পাশে বসে আছি। অবশ্য আমার কিছুদিন আগে অপারেশন হয়েছে, এই জন্য আমি রান্নাবাড়া করছি না এখন আর। মাংসটা মেখে রেখে দিয়েছে মা, এই যে এখনো মাখা আছে। এই যে মার রুমের বিছানাটা আমি চেঞ্জ করে দিলাম। এখন মা রান্নাঘরে রান্না করছে, আমি একটু ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নিব। অবশ্য এই রুমটা ঝাড়ু দেওয়া লাগবে না আমার, সকালে ঝাড়ু আমি একবার দিয়েছি। এখন একটা আপু আসবে আমাদের, আপু এসে সব পরিষ্কার করে দেবে। আর এই যে বিছানার উপর যে কাজটা দেখালাম, এটা আমার শাশুড়ি মা কুশি কাটার কাজ করে, উনি আবার খুব সুন্দর কুশি কাটার কাজ করতে পারে।